শিল্পাচার্য জয়নুল লোক কারুশিল্প জাদুঘরের অবস্থান ঢাকা থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় 1 কিলোমিটার অভ্যন্তরে। সোনারগাঁ চৌরাস্তা থেকে মাত্র 30 টাকা ভাড়া যোগে আপনি চলে যেতে পারেন। আমরা খুব কাছাকাছি চলে এসেছি মেইন গেটের সামনে। সিয়ামকে বললাম, দাদা তুমি 2টা টিকিট কাটো, দেখো কত করে নেয়। সে টিকিটের কাছে চলে গেল। আমি এই ফাঁকে তার কিছু নির্দেশনাবলী তুলে নিলাম। টিকিটের মূল্য 50 টাকা করে, মাত্র 100 টাকা। আপনারা আমাদের সামনে যেই সুন্দর বাড়িখানা দেখতে পাচ্ছেন, এই বাড়িখানা কিন্তু আসলে এই লোকশিল্পের আওতাভুক্ত নয়। এটা হয়েছে ইশাখার জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি নিয়ে আমরা অন্য একটা সময় অন্য একটা ভিডিও তৈরি করব। আজকের ভিডিওতে আমরা এই জমিদার বাড়ি নিয়ে আলোচনা করছি না। জাদুঘরের মাঠের অংশটা অত্যন্ত সুন্দর, যেটা আপনাকে দেখলে খুব ভালো লাগবে। আমরা যেতে যেতে পেয়ে গেলাম আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্মৃতিস্তম্ভ, যেটি সুউচ্চলে বেলে দাঁড়িয়ে আছে বাংলার বুকে। আমরা চলে এসেছি একেবারে জাদুঘরের মেইন গেটটার বরাবর, যেটা ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর আপনাকে করবে এবং মাটির তৈরি অনেক জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। আমরা একেবারে সেই লোকশিল্পের মেইন গেটের কাছে চলে এসেছি। সেখানে সুন্দর করে নিদর্শনের কিছু প্রাচীন অংশের বিশেষ কিছু উল্লেখ করা হয়েছে এবং জাতির জনক থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসের কিছু সাক্ষী এখানে রয়েছে, যেটা দেখলে আপনার মনটা খুবই ভালো লাগবে। আমরা এখান থেকে চলে যাচ্ছি একেবারে প্রথম ফ্লোরে। সেই ফ্লোর থেকে যদি আমরা সব কিছু আপনাদেরকে দেখাই, তাহলে খুব সুন্দর করে আপনারা দেখতে পাবেন। আবহমান গ্রাম বাংলার লোকশিল্প ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দে 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগরে একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন, যার প্রত্যেকটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা কাঠের সিন্দুক। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্স খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্প এবং শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন। বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়। সোনারগাঁয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক কারুশিল্প জাদুঘরটি। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়। সর্দার বাড়িতে মোট 10টি গ্যালারি রয়েছে। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, তামাকাঁসা পিতলের নিদর্শন, লোহার তৈরি নিদর্শন, লোকজ অলঙ্কার সহ রয়েছে বহু কিছু। ভবনটির সামান্য পূর্বে রয়েছে লোকজ স্থাপত্যকলায় সমৃদ্ধ আধুনিক এক ইমারত প্রতিষ্ঠিত জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। এই ভবনটিতে মাত্র 2টি গ্যালারি। এই 2টি গ্যালারির মধ্যেই একটি গ্যালারি কাঠের তৈরি, যা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন সমৃদ্ধ। তাছাড়া বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য কাঠ এবং কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি এবং সর্বশেষ বিক্রির সামগ্রিক প্রক্রিয়া অত্যন্ত আকর্ষণীয়ভাবে সুন্দর মডেল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এই 2টি ভবনের বাইরে রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল। মাটির তৈরি করা
পুতুল সামগ্রী আমরা দেখতে পাচ্ছি নানা রকমের সুন্দর করে তৈরি করা। এখানে জারি সারি গান গাওয়ার জন্য সুন্দর করে একতারা দোতারা ঢোল তবলা অনেক কিছু রয়েছে। আমরা এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নারীদের অলংকার স্বরূপ, হাতের বালা, কানের দুল, বিভিন্ন অংশ যেগুলো খুব সুন্দর করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এটা হলো নববধূর জন্য একটা পালকি, যে পালকির মাধ্যমে নববধূরা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। জাদুঘর থেকে বের হয়ে আমরা বাম পাশে একটু ঘুরতে গেলাম, কারণ জাদুঘরের অন্যতম যে বিশেষ বড় অংশটা সেটা হচ্ছে এটার বাগানের মতো। এখানে অনেক জায়গা জমিন রয়েছে এবং সুন্দর পরিবেশ রয়েছে, যেখানে আপনারা সারাদিন ঘুরতে পারবেন। বনভোজন থেকে শুরু করে পিকনিক, যে কোনো অনুষ্ঠানে আপনারা এখানে অ্যাটেন্ড করতে পারেন আপনাদের পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো একটা শিক্ষা সফর নিয়ে। আমি মনে করি শিক্ষা সফর হিসেবে এই লোকশিল্পটি হচ্ছে স্টুডেন্টদের জন্য অন্যতম একটা মূল্যবান এবং শিক্ষণীয় প্ল্যাটফর্ম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমাদের ভাগ্যটাই খারাপ, সোনারগাঁয়ের সফরে যখন আমরা যাই তখনই আমাদের সামনে বৃষ্টি চলে আসে, ক্যামেরার রেজুলেশনও ধরে ভালো লাগে না। তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসার জন্য। দেখেন, সিয়ামকে বললাম আমি তুমি একটা ভিডিও শ্যুট করো, সে মোবাইলটা নিয়ে কেমন কাপাকাপি করতেছে, কি বলবো। তারপরেও তারে অনেক বুঝায় সুজায় বলি তুমি একটু শিখো ভাই, শিখলে আমারও জন্য ভালো, তোমার জন্য ভালো। তবে এই ব্রিজের দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি এটার ফুটেজ না নিয়ে পারলাম না, তবে কিছু কিছু অংশ দেখবেন অপরিত্যক্ত, দেখতে এতটা সুন্দর না, পুরনো গাছগাছালি বা বাড়িঘরে যেমন জরাজীর্ণ হয়ে আছে এরকম। তারপরেও শেষে গিয়ে দেখবেন কিছু একটা সৌন্দর্য বর্ধনের জন্য সিস্টেম তারা করে রাখছে, ভালো লাগছে সেগুলো দেখে। একটু সামনের দিকে আগালেই দেখতে পাবেন সুন্দর সুন্দর 3 পিস, শাড়ি, অর্থাৎ তাঁতের বোনা যা যা আসবাবপত্র থেকে শুরু করে সকল খুঁটিনাটি আপনারা এটার ভিতরে পেয়ে যাবেন। আমরা একটা দোকানের আংশিক কিছু হাতের বোনা শাড়ি ছবি নিয়েছি, যেটা আপনাদের সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগবে।